একটা ঘটনা শোনাই। আমাদের মুর্শিদ এবং মুরব্বী আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহর কাছে ভাই মাহমুদুল হাসান গনবীর বিরুদ্ধে ঢাকার এক সিনিয়র আলেম, নাম বলবো না, বিচার দিলেন তিনি আকাবির ওলামায়ে কেরামরে কাফের বলে। এখন বাবুনগরী সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন গনবী ভাই, জিজ্ঞেস করলো, বেয়াদব, তুমি আকাবিরদেরকে কাফের বলো, এটা তুমি কোথায় পেয়েছো? বলল, হুজুর, গণতন্ত্র নিয়ে আমি কি বয়ান দিয়েছি? আপনারে পাশে বসাইয়ে তো দিয়েছি শাহরি রিসালাত সম্মেলনে, ফেনীর মিজান ময়দানে আর হাটহাজারীতে। আপনি তো নিজেই শুনেছেন। আমি এটা বলি, গণতন্ত্র কুফুর, সমাজতন্ত্র কুফুর, রাজতন্ত্র কুফুর, জাতীয়তাবাদ কুফুর, ধর্মনিরপেক্ষতাবাদ কুফুর। আল্লাহর নবী যা দিয়ে গিয়েছেন, কোরআনে যা আছে, হাদিসে যা আছে, এর বিপরীত যা আছে সেটাই তো কুফুর। এটা যদি ইসলাম হতো তাহলে কোরআনেও পাওয়া যেত, হাদিসেও পাওয়া যেত, সাহাবীদের মধ্যেও পাওয়া যেত, তাবেঈর মধ্যেও পাওয়া যেত। আব্রাহাম লিঙ্কন রে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা না বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বলা হলো। বলল, তুমি কি এটা বলো নাকি যে যেই সমস্ত হুজুররাও ইসলামের রাজনীতি করে তারা কাফের? বলল, আল্লাহর কসম করে বলছি, আমি কোনোদিন এটা বলি নাই। যদি কেউ দাবি করে, পারলে একটা ভিডিও দেখাক, অথবা একটা অডিও দেখাক, অথবা একটা লেখা দেখাক, অথবা আমার পক্ষ থেকে যে কোনো ডকুমেন্ট দেখাক যেখানে আমি বলেছি যে কোনো একজন আলেম এ কারণে কাফের, সে ইসলামের রাজনীতি করে। যদি এমন হয়, আমি আর জীবনে বয়ান করবো না, বয়ানে ছেড়ে দিব। কিন্তু এই প্রোপাগান্ডাগুলো ছড়ানো হয়, কত আজিব আজিব যে প্রোপাগান্ডা ছড়ানো হয়, হয়রান হয়ে যায়। সে ডক্টর আবু বকর জাকারিয়া তার ভিডিওতে খারেজির পাশাপাশি বলল আলী হাসান ওসামা জাহমি। জাহমি কারা? যারা আল্লাহ সিফাতরে স্বীকার করে না, অথচ আমরা আল্লাহ সব সিফাতরে স্বীকার করি। আমাদের চাইতে ভালোভাবে আর কে স্বীকার করে? ওলামায়ে দেওবন্দের আকীদাই আমাদের আকীদা। আর তোমাদের আকীদার দৌড় কতটুকু সেটা আমাদের খুব ভালো করে জানা আছে। খালি মদিনা ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি নিয়ে আসলেই আকীদার ইমাম হয়ে যায় না। আকীদার কিতাব কয়টা পড়েছো তোমরা, আর কোন ধারার কিতাব পড়েছো? আমাদের আলহামদুলিল্লাহ তোমাদের কিতাবও পড়া আছে, নিজেদের কিতাবও পড়া আছে। চ্যালেঞ্জ করে বলতে পারি, হিম্মত থাকলে সামনে বসো, তারপর দেখা যাবে তোমার আকীদা সহি না আমার আকীদা সহি। ওলামায়ে দেওবন্দ এই অঞ্চলে ভেসে আসে নাই। একজনে এসে দাবি করবে তাদের আকীদা সহি না, শুধু এই যুগে না, সে আকাবিরদের যুগে আরব অঞ্চলে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছিল ওলামায়ে দেওবন্দরা কাফের ফতোয়া দেওয়ার জন্য। এ কারণে আলাদা কিতাবই লিখতে হয়েছে, আল মুহান্নাদ আল মুফান্নাদ। এই কিতাব লেখাই হয়েছে সে আহলে হাদিস শায়েখদের প্রোপাগান্ডার জবাবে, যারা দাবি করেছিল ওলামায়ে দেওবন্দ কাফের, মুশরিক, এদের আকীদা গলদ, এরা আল্লাহ সিফাতের স্বীকার করে না। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সহ অন্যান্য আকাবিরদেরও ব্যাপারে লেখা আছে।